হ্যাঁ, হাফিজুল, হাফিজুল, হ্যাঁ, শুনতে পাচ্ছ? আচ্ছা, আমরা সরাসরি এখন চলে যাচ্ছি ক্লাসে, ঠিক আছে? ইয়েস স্যার। আমরা এখন সরাসরি ক্লাসে চলে যাব। দেখো, ক্লাস দেখা যায় এখন? ইয়েস স্যার, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা শুরু করলাম। তো ডিয়ার চিলড্রেন, ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম টু মাই English second paper class on transformation of sentences. You are watching on the screen. Welcome. And now a nice scenario, তাই না? Yes, sir. অতি সুন্দর একটা ছবি দেখা যাচ্ছে। তো আমরা এরপরেই দেখো, এখানে আমার পরিচিতিটা, আমি এখানে আমার পরিচিতি দিলাম না, চিনোই তোমরা। তো আমরা পরে আমাদের নেক্সট অপশনে দেখো কি দেখা যাচ্ছে। একটা ছেলে, হাস্যোজ্জ্বল ছেলে, তাই না? কি দেখতে পাচ্ছ স্ক্রিনে? ছেলের ছবি দেওয়া আছে। একটা ছেলের ছবি, উইথ আ ব্যাগ অন হিজ শোল্ডার, তাই না? কাঁধের উপর একটা, কাঁধে একটা ব্যাগ নিয়ে ব্যাক সাইড সে দাঁড়িয়ে আছে হাস্যোজ্জ্বল মুখে। খুবই সুন্দর। আমরা সেন্টেন্স লিখছি একটা, দেখো, হি ইজ আ গুড বয়। এখন দেখো আরেকটা ছেলে, আমরা বলছি এই ছেলেটা বেশ বেশ ভঙ্গিতে আছে। আমরা বলছি হি ইজ নট আ ব্যাড বয়। পার্থক্য কি? তার মানে তো সে ইজ এ গুড বয়, তাই না? কিন্তু একটা রূপের পরিবর্তন ঘটছে। সেই পরিবর্তনটা কি হয়েছে বলতো? নেগেটিভ হয়েছে, তাই না? তার মানে এর রূপের পরিবর্তন হয়েছে, কিন্তু এর যে ফরমেশন, মূল বিষয় যেটা, সেটা পরিবর্তন হয়নি। নেক্সট দেখো, এখানে একটা বড় গাছ দেখতে পাচ্ছি। কি গাছ এটা? তাল গাছ, স্যার। তাল গাছ। তোমার ছবি দেখা যাচ্ছে না তো। তাল গাছ, পাম ট্রি, একটা লম্বা তাল গাছ দেখতে পাচ্ছি আমরা। এবারে দেখো, আমরা এইবার এটা কি বলছি? ইট ইজ নট এ শর্ট ট্রি। এটাও খাটো না। খাটো না মানে কি? শর্টের বিপরীত, এই টলের বিপরীত, তাই না? আমরা টলের বিপরীত শব্দ অ্যান্টোনিম ব্যবহার করেছি। ব্যবহার করে সেন্টেন্সটাকে জাস্ট নেগেটিভ করেছি, কিন্তু মিনিং অফ দ্য সেন্টেন্স ইজ ওকে, আর ইজ দ্য সেম। মিনিং এক রয়েছে, কিন্তু গঠনটা, রূপটা চেঞ্জ হয়েছে। এবারে আমরা তাহলে আমাদের আজকে টপিকসটা কি দাঁড়াচ্ছে দেখো। হোয়াটস আওয়ার টুডেস টপিক? এ থেকে আমরা কি বুঝলাম? আজকের আমাদের এই টপিকটা কি, কিসের উপরে ক্লাসটা নিতে যাচ্ছি? গেজ করো তো। আমরা দেখো নিতে যাচ্ছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, রূপান্তর, অর্থাৎ একটা রূপ থেকে আরেকটা রূপে টার্ন করা, রূপান্তর করা বা পরিবর্তন করা, তাই না? ওকে, আমরা অ্যাফার্মেটিভ নেগেটিভ শিখবো। তো আমরা এখানে দেখি, ফলো। দেখো এখানে হি ইজ আ ক্লেভার বয়। নেগেটিভ করতে বলা হলে আমরা কি করব দেখে নিই আমরা। হি ইজ আ ক্লেভার বয়, এটা এখানে দেওয়া আছে। দুইটা একই জিনিস। আমরা উত্তর দুইটাই করব, তবে দুইটা এক জিনিস, উত্তর এক হবে না। আমরা দেখে নিই একটু। হি ইজ নট আ ক্লেভার বয়, সে চালাক ছেলে নয়। আবার এখানে কি লিখছি? হি ইজ নট আ ফুল বয়, সে বোকা ছেলে নয়। বিষয়টা খেয়াল করো, আমরা দুইটা সেন্টেন্স অ্যাফার্মেটিভ একই লিখেছি, কিন্তু নেগেটিভে এসে উত্তর ডাবল, দুইটা হয়ে গেল আলাদা। ডিফারেন্ট আনসার্স আর ফলোড হেয়ার। দে আর, one is he is not a clever boy and the another is he is not a fool boy. সে বোকা ছেলে নয়, অথবা সে চালাক নয়, মানেই সে বোকা ছেলে নয়। তার মানে কি? সে চালাক, তাই না? তার মানে আমরা দেখতে পাচ্ছি প্রথম যে সেন্টেন্সটা রয়েছে এখানে অর্থের পরিবর্তন ঘটেছে এবং রূপেরও পরিবর্তন ঘটেছে, কিন্তু পরবর্তী দ্বিতীয় যে সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি, এই সেন্টেন্সে রূপের পরিবর্তন হয়েছে, কিন্তু অর্থগত কোনো পরিবর্তন হয় নাই। হয়েছে কি?
ইজ নট আ ফুল বয় মানে কি, সে বোকা ছেলে না, অর্থ কি সে চালাক। লাগছে। হ্যাঁ রাইট, ইউ আর রাইট, ইউ আর কোয়াইট ওকে। আমরা এবারে দেখি, তাহলে প্রথমটা দেখি আমরা কি বলি, both the meaning of and information is changed here, so it is conversion of sentence। তার মানে প্রথমটাকে আমরা দেখতে পাচ্ছি কি, প্রথম সেন্টেন্সটায় এখানে অর্থেরও পরিবর্তন হয়েছে, রূপেরও পরিবর্তন হয়েছে, মানে গঠনগত পরিবর্তন হয়েছে। তাই আমরা এই সেন্টেন্সটাকে বলবো কনভার্সন, এটাও রূপান্তর, কিন্তু দুইটা পরিবর্তনই ঘটেছে। এবার আমরা যদি পরেরটা দেখি, only formation is changed but meaning is not changed, অর্থাৎ মিনিং ইজ আনচেঞ্জড। পরিবর্তনটা হয়েছে শুধু গঠনের, গঠনগত দিক, কিন্তু এর যে অর্থগত দিক সেটা পরিবর্তন হয় নাই। সেই জন্য আমরা এটাকে বলছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তার অর্থ আমরা ক্লিয়ার হয়ে গেলাম এখন, যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হতে হলে পরে কেবল গঠনের গঠনগত দিক থেকে পরিবর্তন হবে, রূপের বা অর্থের কোনো পরিবর্তন হবে না। কোনো প্রশ্ন থাকলে এখন করতে পারো। দেওয়ান, মুরাদ দেওয়ান, যদি কোনো প্রশ্ন থাকে, ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন টু মি, ইউ মে আস্ক মি এনি কোশ্চেন অন ইট। না স্যার, মিস্টার। ওকে, থ্যাংক ইউ। তো বুঝতে না পারলে অফকোর্স ইউ উইল আস্ক মি এনি কোশ্চেন অন দ্য টপিক দ্যাট আই এম গোয়িং টু টিচ ইউ। ওকে, নেক্সট, what is the difference? আমি দেখো নিচে একটা জিনিস লিখে দিছি, হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন কনভার্সন এন্ড ট্রান্সফরমেশন। আমি কিন্তু একটু আগে বললাম কনভার্সন হচ্ছে যার রূপের এবং অর্থের দুইটারই পরিবর্তন হবে, গঠনগত দিক এবং অর্থগত দিক দুইটারই পরিবর্তন হবে। আর ট্রান্সফরমেশনটা হচ্ছে যার শুধু গঠনগত দিক পরিবর্তন হবে, আকারগত দিক পরিবর্তন হবে, কিন্তু অর্থগত দিক থেকে কোনো পরিবর্তন হবে না। Am I clear? Okay, next. Next option, let's try to solve some problems. আমরা কিছু সমস্যা এখানে তুলে ধরছি, দেখি সেই সমস্যাগুলো। দেখো কি দেখা যাচ্ছে, একটা লাশ দেখা যাচ্ছে এখানে। দেখো টাকা লেনদেন হচ্ছে, আবার হাতে দেখো করাও আছে, তাই না? এই আর কি। এরপরে দেখো আবার ওখানেও কাজকর্ম করছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। এবারে দেখো এখানে একটা সুন্দর একটা শিশু মায়ের হাত ধরে আছে। এখানে দেখো ঘর ভাঙা ছিন্নমূল মানুষের একটা চিত্র। এখানে একজন মহা ব্যক্তির ছবি। Gaze yourselves, who is he here in the picture on the monitor? দেখো প্রথমটা আমরা দিছি মানুষ মরণশীল, দেখো ওই ছবির সাথে মিল আছে কিনা? আছে না? ওই যে মৃত লাশ, তো আমরা প্রত্যেকেই মরে যাব, উই মাস্ট ডাই আনডাউটেডলি, তাই না? এখন দ্বিতীয়টাই আমরা কি পাচ্ছি, দেখো হি ইজ আ ডিসঅনেস্ট ম্যান। দেখো আগেরটায় ম্যান ইজ মর্টাল ছিল এবং আমরা অবশ্যই মরবো, দেওয়া আছে, মিল আছে দুইটার। পাশাপাশি দেখো হি ইজ আ ডিসঅনেস্ট ম্যান, কারণ ঘুষ লেনদেন হচ্ছে, দুর্নীতি, এটা খুবই অন্যায়, জঘন্যতম কাজ। অল হেট হিম, এই ঘুষখোরকে মানুষ, দুর্নীতিবাজকে আমরা সবাই অবজ্ঞা করি, ঘৃণা করি, কি তাই না? মনে প্রাণে ঘৃণা করি। তৃতীয় যেটা আছে, হি ইজ অ্যান অ্যাক্টিভ ম্যান, দেখো কর্ম করছে, আমাদের মতো ফাঁকিবাজ না। দেখছো জীবনের জন্য, লিভিং এর জন্য, জীবিকার জন্য দেখো কাজ করছেন, কত সুন্দর। এবং এই জন্যই কি বলা হচ্ছে, নিচে দেখো ওর সাথে সম্পর্ক রেখে বলা হচ্ছে অল লাইক হিম, যে কাজ করে আমরা তাকে ঘৃণা করি নাকি? আমরা অবশ্যই তাকে পছন্দ করি। নেক্সট দেখো, আই লাইক মাই মাদার, আই লাইক মাই মাদার, আমি আমার মাকে পছন্দ করি। আচ্ছা বলো তো, হু ডিসলাইকস হার অর হিজ মাদার? কে তার মা বা বাবাকে ঘৃণা করে? কেউ করে না, তাই না? নোবডি ডিসলাইকস হিজ মাদার। নেক্সট দেখো, হি ইজ রিয়ালি আ ভেরি পোর, দেখাই যাচ্ছে একটা ছিন্ন মূল মানুষ। এবং যে কারণে আমরা বলছি কি, যে এই লোকটা খুবই গরিব, উই শুড হেল্প হিম। আমি অবশ্যই এটা দিই নাই এখানে, এটা দেওয়া দরকার ছিল, উই শুড হেল্প হিম, আমাদের উচিত তাকে সাহায্য করা, তাই না? at the time of his falling his danger, কারণ
তখন যখন না খেয়ে থাকবে, ক্ষুধার্ত থাকবে, তখন আমাদেরকে তার সাহায্য করতে হবে। এবং দেখো এইবার যে নামটা তোমাদেরকে গেজ করতে বলছিলাম, দেখেছো এখন কি নাম? আব্রাহাম লিঙ্কন। অ্যাব্রাহাম লিঙ্কন, রাইট, ওয়াজ আ ওয়াইজ ম্যান, একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন। আর কি ছিলেন? উনি কি কোথাও কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন? ভাবো তো একটু, দেওয়ান বা হাফিজুল, try to gauge yourself and find out the name of his occupation or profession. He was the president of America. উনি ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট স্যার আব্রাহাম লিঙ্কন। ঠিক আছে, ওকে। এবারে আমরা দেখি এখানে। স্যার হ্যাঁ বলো। ওকে ওকে, কোশ্চেন করো, আস্ক মি। কি বলতে চাচ্ছিলে? আমি কি ব্যাকে যাব? হ্যাঁ, কি এবার কোশ্চেন করতে পারো? না স্যার, ও ইয়েস স্যার বললো, এই জন্য আর কি বলছে। ও আচ্ছা, মানে মানে এখানে আব্রাহাম লিঙ্কন, হ্যাঁ। নেটওয়ার্ক ও আচ্ছা, নেটওয়ার্কে। অনেক সমস্যা হচ্ছে তো। আচ্ছা ঠিক, তোমরা কি আমাকে বুঝতে পারছো? ক্লাসটা বুঝতে পারছো শোনা? বুঝতে পারছি। ইয়েস স্যার, ইয়েস। আচ্ছা, এর পরেও যদি বুঝতে কষ্ট হয় আমাকে অবশ্যই তোমরা জানাবে। I will try my level best to explain you wherever you fail to understand my class or my lesson. Okay? Okay, আমরা নেক্সট চলে যাই, আমাদের নেক্সট পয়েন্ট। Only an industrious man can gain success in life. বলা হচ্ছে যে only, তার মানে আমরা এখানে কি শিখছি? ইউজ অফ only। অর্থাৎ যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি থাকে, how we can turn the sentences into negative or interrogative, তো আমরা সেভাবে করব। এখানে নেগেটিভ করতে হলে অনলি থাকলে কি করতে হয় আমরা দেখে নিই একটু। দুইটা জিনিস, নান বাট আর নাথিং বাট। ব্যক্তি থাকলে নান বাট আর বস্তু থাকলে নাথিং বাট, তাই তো? ইউ মাস্ট ফলো দ্য ওয়ে অফ ট্রুথ, তুমি অবশ্যই সত্যের পথ অনুসরণ করবে। এভরিওয়ান রেসপেক্টস আ ম্যান অফ ক্যারেক্টার, প্রত্যেকেই সচ্চরিত্রবান ব্যক্তিকে পছন্দ করে, সম্মান করে, শ্রদ্ধা করে। সেন্টেন্স গুলো সবই ভালো না? বাস্তব জীবনের সাথে এর মিল রাখতে হবে, তবেই না আমরা মানুষ, তাই না? তাহলে আমরা এবারে দেখি উত্তরটা। নানবাট বলছিলাম, দেখো কোথাও চেঞ্জ হয়নি, একটা জায়গা শুধু চেঞ্জ হয়েছে, সেটা কি? অনলির জায়গা নানবাট, আর কোথাও কোনো চেঞ্জ হয় নাই। এভরিথিং ইজ আনচেঞ্জড এক্সেপ্ট দ্য ওয়ার্ড নানবাট ইন প্লেস অফ অনলি, মানে অনলি এর জায়গায়, ইন প্লেস অফ অনলি মানে অনলি এর জায়গায়, অনলি এর পরিবর্তে কি বসছে? নানবাট। বুঝতে পারছো তোমরা? ইয়েস স্যার। ওকে ফাইন। নেক্সট দেখো মাস্ট, এখানে ইউজ অফ মাস্ট, এই শব্দটা যে সেন্টেন্সে থাকবে আমরা ওই সেন্টেন্সে শুধু মাস্টের জায়গায় যা ব্যবহার করবো আমরা সেটা একটু দেখাই দিই। দেখো একেবারে ওই ওখানে আমরা এই যে বিশ্লেষণ করে দেখাই দিছি, এই দেখো, এই যে ক্লাসটা ভালোভাবে খেয়াল করবে, দেখো ছিল অনলি, হয়ে গেছে নানবাট, ঠিক আছে না? অ্যারো চিহ্ন দিয়ে দেখাই দেওয়া হচ্ছে, এবার বোঝা ইয়েস গেছে? স্যার। আচ্ছা ফাইন, এটা দেখো এবার, ইউ ক্যানট বাট, আর এখানে ছিল মাস্ট, দেখো ইউ আছে, ইউ আছে, ফলো দা ওয়ে অফ ট্রুথ, ফলো দা ওয়ে অফ ট্রুথ, একটা জায়গা শুধু চেঞ্জ, মাস্টের জায়গা ক্যানট বাট। এবার দেখো আমরা দেখাই দিচ্ছি তীর চিহ্ন দিয়ে, আরো চিহ্ন দিয়ে, মাস্টের পরিবর্তে আমরা ব্যবহার করেছি ক্যানট বাট। মানে wherever we can get must in a sentence we have to turn it into cannot but. কেন করব? Why? Because we are to turn the sentences into negative from affirmative, মানে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হবে, তাই কি, তাই না? ওকে ইয়েস স্যার। নেক্সট আমরা দেখি এভরিওয়ান থাকলে কি হয় এখানে। এখানে সেন্টেন্সটা আছে এভরিওয়ান, এটা খেয়াল করি, there is no one but, খেয়াল করছো? এবার আমরা দেখি তীর চিহ্ন দিয়ে ওইভাবে একটু দেখাই দিই নাকি। এভরিওয়ান থাকলে কি হবে? এই যে there is no one but,
আচ্ছা মনে করি আমরা এভরিওয়ান এর There জায়গা is আছে no one. নো ওয়ান ও এনি ওয়ান। আচ্ছা যদি আমরা মনে করি এখানে এভরি ওয়ান নাই, এভরি বডি আছে, তাহলে কি হবে? দেয়ার ইজ নো বডি। এভরি স্টুডেন্ট আছে, কি হবে তাহলে? যদি এভরি স্টুডেন্ট থাকে তাহলে কি হবে? There is no দেয়ার student. ইজ নো স্টুডেন্ট, রাইট। তাহলে আমরা এরকম যদি থাকে এভরি পিপল, দেয়ার ইজ নো পিপল, দেয়ার আর নো পিপল, ওখানে আর হয়ে যাবে কারণ পিপলটা প্লুরাল। বিষয়টা বোঝা গেল? এভরি ম্যান, দেয়ার ইজ নো Yes, ম্যান। sir. আমার মনে হয় এটা সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকা উচিত না। তাহলে অনলি চিনলাম, মাস্টের ব্যবহার জানলাম, এভরি ওয়ানের ব্যবহার জানলাম, মানে এভরি প্লাস নাউনের ব্যবহার জানলাম। নেক্সট, এখানে আমি অনেকগুলো শব্দ দিয়ে দিয়েছি, জাস্ট তোমরা একটু দেখে নাও যে এই অ্যাফার্মেটিভ এই শব্দগুলো থাকলে, দেখো বাম পাশে অনলি, অনলি থাকলে কি কি হয় আমরা সেইগুলো দেখাই দিচ্ছি, বোথ অ্যান্ড, তাই না? এরকম আমি এখানে দেখাই দিচ্ছি। তাহলে এই শব্দগুলো তোমরা একটু মুখস্থ করে নিও। দেখো আমি বলে দিই, অনলি থাকলে তিনটা জিনিস হয়, নান বাট হয়, নাথিং বাট হয়, ব্যক্তি থাকলে নান বাট, বস্তু থাকলে নাথিং বাট, আর একটা নট মোর নট লেস দেন সংখ্যা থাকলে, ঠিক আছে? এরপর দেখো বোথ অ্যান্ড থাকলে, বোথ ডট ডট অ্যান্ড থাকলে নট অনলি বাট অলসো। আবার যদি এমন থাকে এভরি প্লাস নাউন, ওই যেটা আমি একটু আগে করালাম, দেয়ার ইজ নো প্লাস ওই নাউনটা, আর অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সুনার বা স্কেয়ারসলি হার্ডলি। এই হচ্ছে মূলত এখানে টু মিন, এখানে আমি দেখো দিয়ে দিয়েছি টু মিন, এটা গড, দেখছো এই যে গড, অবজেক্টস, এই যে বস্তু, আমি যেটা আগে বলেই দিয়েছি তোমাদের। এবারে দেখো আমরা পরেরটায় চলে যাই। এখানেও দেখো কিছু শব্দ দেওয়া আছে ওই অ্যাফার্মেটিভ নেগেটিভের। সেটা কি? সেটা হচ্ছে সামটাইমস থাকলে নট, এবং নট অলওয়েজ, অলওয়েজ থাকলে নেভার, বা এরপরে অ্যান্টোনিম অফ হেডওয়ার্ড মানে কিওয়ার্ডের অ্যান্টোনিম ব্যবহার করতে হবে। এরপর দেখো টু ডট ডট টু থাকলে সো অ্যাডজেক্টিভ দ্যাট, হ্যাঁ, যেমন টু লং হবে সো লং দ্যাট, ঠিক আছে? টু লং টু হয়ে যাবে সো লং দ্যাট। আচ্ছা, তারপর সাবজেক্ট ক্যান, স্ট্রাকচারটা দেখে নিবা। মেনি থাকলে নট এ ফিউ, এ ফিউ থাকলে নট মেনি, এ লিটল থাকলে নট মাস। এখানে খেয়াল করি এই ফিউ মেনি এই দুইটা জিনিস হচ্ছে গণনা করা যায় যে জিনিসগুলো, তার জন্য। আর লিটল এবং মাস এটা যা গণনা করা যায় না, যেমন তেল গণনা করা যায়, যা কি তেল গণনা করা যায় না, কিন্তু ফ্রেন্ডস গণনা Yes, sir. করা যায়, গণনা করা যায় না। রাইট? বালি গণনা করা যায় না, পানি গণনা করা যায় না, সেই ক্ষেত্রে হবে লিটল আর মাস। আর ফ্রেন্ডস, বুকস, হাউজেস এগুলো গণনা করা যায়, সেই জন্য এইগুলো কি হবে? এইগুলোর ক্ষেত্রে Many are মেনি few. আর ফিউ হবে। আচ্ছা, বুঝতে পারছো, থ্যাংক ইউ। এবারে দেখো কয়েকটা পিকচার আমরা দেখতে পাচ্ছি এখানে। দ্য আর্থ ইজ রাউন্ড, এই যে পৃথিবী কিন্তু ঘুরেই যাচ্ছে আজীবন ধরে, তাই না? ধ্বংস না হওয়া পর্যন্ত ও ঘুরেই যাবে। এবার দেখি এখানে হেলথ ইজ ওয়েলথ, এই যে স্বাস্থ্যই সকল সুখের মূল। এবারে দেখি, ওরে বাবা, হিসাব, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, কম দিলেই খবর আছে, ওপারে যাই হিসেব দেয়া লাগবে, তাই না? যদি এরকম কিছু ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য বা Yes, প্র্যাকটিক্যাল sir. এসব কিছু থাকে, তাহলে তাকে আমরা নেগেটিভ করব কিভাবে? শুধু এই যে ভার্ব আছে, ভার্বটাকে আগে নিয়ে আসবো, নিয়ে এসে তার সাথে নটের কন্ট্রাকশন যোগ করে দেব, আর শেষে একটা কি দেব? প্রশ্নবোধক চিহ্ন দেব। দেখে নিন, ইউনিভার্সাল ট্রুথ এগুলো, ঠিক আছে? এইবার এগুলোর ওই যে দেখো এখানে আমি নিচে দিয়ে দিছি, কি দিছি? ডোন্ট, ডাজন্ট, ইজন্ট, আর্নট, অ্যামন্ট, এইগুলো আগে চলে আসবে। কার আগে? সাবজেক্টের আগে। ছিল পরে, চলে আসবে কোথায়? আগে। এইবার দেখি ট্রুথ ইজ বিউটি, তাহলে উত্তর কি হবে? নেগেটিভ। ইজন্ট Is ট্রুথ not. বিউটি, Yes, sir. কি তাই না? কঠিন লাগছে? Yes, sir. No, no, sir. আচ্ছা, লাভ ইজ ডিভাইন, ভালোবাসাই Isn't love স্বর্গ, divine? ইজন্ট লাভ,
কাইন্ডনেস এটা নভেল ভার্সু, তাহলে ইজেন্ট কাইন্ডনেস, ঠিক আছে? এরকম প্রত্যেকটা তোমরা পারবে। দা মুন শাইনস, এই দেখো ভার্বের সাথে যদি এস ইএস থাকে তাহলে ডাজন্ট করতে হয়, ইয়েস স্যার। অর্থাৎ ডাজন্ট দা সান রাইজ ইন দা ইস্ট, আর এই এসটা বাদ যাবে, এখানে শাইনস এর এই এসটা বাদ যাবে। একইভাবে যেখানে তোমার ইস থাকবে না, একটা ফাইনাইট ভার্ব থাকবে, সেই জায়গা হবে কি ডোন্ট হয়ে যাবে। তা আমার মনে হয় বুঝতে পারছি, কি ক্লিয়ার সোনারা? ইয়েস স্যার। ওকে, এবারে দেখো Yes, কিওয়ার্ড sir. এবং বিপরীত শব্দ আমরা দিচ্ছি এখানে। দেখো গুড থাকলে ব্যাড হবে, ফ্রেন্ড থাকলে ফো বা এনিমি হবে, মরাল থাকলে ইমোরাল, মর্টাল, ইমমর্টাল, এই যে বিপরীত শব্দ যেখানে লাগবে। যেমন আমি যদি বলি হি ইজ অনেস্ট, নেগেটিভ করবো কি হি ইজ নট ডিসঅনেস্ট, এরকম লাগবে না? আমরা সেই Yes, sir. শব্দগুলো এখানে দিয়ে দিচ্ছি। দেখো রেগুলার, ইরেগুলার, অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, ওয়াইজ, আনওয়াইজ, প্লিজেন্ট, আনপ্লিজেন্ট, অনেস্ট, ডিসঅনেস্ট, অনেস্টি, ডিসঅনেস্টি, ডাউটফুল, আনডাউটফুল অথবা শিওর, প্লিজড, ডিসপ্লেসড, হ্যাপি, আনহ্যাপি, পসিবল, ইম্পসিবল, লিটারেট, ইলিটারেট, রেসপন্সিবল, ইরেসপন্সিবল, হার্ড, ইজি, অ্যাবসেন্ট, প্রেজেন্ট, রিয়াল, আনরিয়াল। তো এরকম আর কি আরো অনেক আছে, আমরা আপাতত এইগুলোই এখানে দিলাম। এছাড়া এই যে আরো রয়েছে অনার, ডিজনার, প্রেজেন্ট, ঠিক আছে? এগুলো তোমরা দেখে নিও, বইতে প্রচুর আছে। জাস্ট আমি সিস্টেমটা তোমাদেরকে দেখাচ্ছি, এবং তোমরা বইতে এক জায়গা পাও না, সেই জন্য আমি এইগুলো দিলাম। এগুলো ক্লাস হইলে ভালো হতো, যেহেতু এখানে এক সময়ের সীমাবদ্ধতা রয়েছে, সে কারণেই সম্ভব হচ্ছে না। তো আমরা এই শব্দগুলো এখান থেকে, এই অ্যান্টোনিম, কিওয়ার্ড এবং তার বিপরীত শব্দগুলো একটু দেখে নেব বাসায়। তো ঠিক আছে, এগুলো তোমরা দেখে নিও। এখন আমাদের যে নেক্সট কন্টেন্ট আমি করব, সেখানে এখানে লিখে দিচ্ছি, দেখো পার্ট 2, ইনভাইটিং ইউ ইন দা নেক্সট কন্টেন্ট। আমরা আজকে এই ক্লাসটা এখানে শেষ করব। আর তোমরা অবশ্যই তোমার বন্ধু যারা আছে তাদেরকে বলো আগামীকালের ক্লাসে তারা যেন সবাই জয়েন করে। যদি ভালো লেগে থাকে তাহলে তাদেরকে আমন্ত্রণ জানাও, আমার মনে হয় সবাই উপকৃত হবে। আর ভালো না লাগলে কিছুই বলা নেই, পচা স্যার, এই স্যারের ক্লাস করা যাবে না, এটাও সার্কুলার করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? মানে যদি আমার ক্লাসটা তোমাদের ভালো লাগে, যদি ভালো লাগে, if you like my class or choose my class, I hope you will join with me next or in my next episode, next content. Our next content will be part 2 on transformation of sentences. Okay, dear children, God bless you and pray for me. স্যার Okay, pray for me to God or to স্যার Allah. কয়টায় ক্লাস শুরু হবে স্যার কালকে? আমি কালকে ওই 11:15 শুরু করব, তুমি সবাইকে একটু জানাই দিও 11:15। আচ্ছা স্যার, সমস্যা নেই। সবাইকে একটু জানাই জানাই দেবো। দাও, আমার মনে হয় খুব ভালো হবে, কাজে লাগবে বাবা, খুব কাজে স্যার। লাগবে। আমি বললাম তোমাদেরকে, আমি অবশ্যই স্যার। প্রত্যেকটা ক্লাস কন্টেন্টে দেব। যদি তোমাদের কোনো সমস্যা হয় খাতা কলম নিয়ে বসবে, ওই নোটগুলো সহজ সহজ করে দরকার লিখে নেবে, যেগুলো জটিল মনে করো, খুব জি, কাজে স্যার। আসবে। ইট মাস্ট বি হেল্পফুল টু ইউ। ওকে, জি, dear স্যার। children, Allah might help you, and our next class, till our next class, God help you. Okay, Allah Hafiz. Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। Okay, thank you, dear children. আমি এখন আমাদের ক্লাসটা স্টপ করে দেব।